এই পুটি রান্নাবাটি খেলবি আজ? রান্নাবাটি? হ্যাঁ হ্যাঁ খেলবো। এই দেখ আমি রান্নাবাটি খেলার জন্য সব জিনিস নিয়ে চলে এসেছি। চল চল, আমার তো রান্নাবাটি খেলতে খুব ভালো লাগে। আজকে স্কুল ছুটিও আছে, অনেকক্ষণ খেলবো। চল, খুব মজা হবে। চল চল। এই আজকে কি রান্না করবি বলতো? এই আজকে লুচি আর আলুর দম বানাবি? লুচি আর আলুর দম, ঠিক বলেছিস। খুব মজা হবে। এই লুচি আলুর দম তো বানাবো, কিন্তু আমাদের কাছে তো কিছুই নেই। চল আমরা বাজার করে নিয়ে আসি, তারপরে রান্না বান্না শুরু করব, কেমন? হ্যাঁ হ্যাঁ চল আমরা যাই, বাজারটা করে নিয়ে আসি। বাজার করে নিয়ে এসে তারপর রান্না বান্না শুরু করব, কেমন? আচ্ছা তুই সবগুলো সাজিয়ে নে। এই ফুটি, আমার তো রান্নাবাটিগুলো সব সাজানো হয়ে গেছে। চল তাহলে এবার বাজারটা করে নিয়ে আসি। চল। এই তো আমরা বাজার করতে চলে এসেছি। চল চল এবার ঝটপট বাজারটা সেরে নি, তারপর গিয়ে আবার রান্না বান্না করতে হবে তো নাকি? এগুলো দিয়েই আমরা আলুর দম বানাবো, খুব মজা হবে। এই বাজার তো করা হয়ে গেছে, চল এবার গিয়ে আমরা রান্না বসাই। এই পুটি বাজার তো করে নিয়ে চলে এসেছি, চল এবার লুচিগুলো বানিয়ে নি। তুই লুচিগুলো বানিয়ে দে, আমি আলুর দমটা করে নি, কেমন? ঠিক আছে আমি লুচি বানাচ্ছি, আমি আলুর দমটা বসিয়ে দিচ্ছি। তুই আলুর দমটা বানিয়ে নে, কেমন? এই টিপি বুলবুলিকে ডেকেছিস তুই? বুলবুলিকে কি ডাকবো? বুলবুলিকে ডাকতে গেলেই তো আমাদেরকে খুব বকা দেবে, ওই জন্য তো বুলবুলিকে ডাকিনি, তোকে ডেকে চলে এসেছি। যা বলেছিস। দেখ না এক্ষুনি বুলবুলি আসলো বলে। এই পুটি এই টিপি তোরা দুজনে কি খেলছিস রে? আমাকে তো তোরা ডাকিসনি, তোরা দুজনেই রান্নাবাটি খেলতে শুরু করে দিয়েছিস। হ্যাঁ আমরা রান্নাবাটি খেলতে শুরু করে দিয়েছি, তোকে ডাকতে গেলেই তো তোর মা আমাদেরকে খুব বকা দেয়, ওই জন্য তোকে ডাকতে যাইনি। আমরা দুজনেই চলে এসেছি রান্নাবাটি খেলতে। এই তো হাজির হয়ে গেছে। মা একটু বকে ঠিকই, তাই বলে তো আমায় একটু চুপি চুপি ডাকতে পারতি। কি করছিলি তুই বাড়িতে এতক্ষণ? আমি টিভিতে কার্টুন দেখছিলাম, ছোটা ভীম হচ্ছিল, খুব ভালো হচ্ছিল জানিস তো। টিভিতে কার্টুন দেখছিলি? কি রে বুলবুলি, তুই যে আমাদের সাথে খেলতে এসেছিস তোর মাকে বলে এসেছিস তো? তোর মা তো আমাদের সাথে মিশতে বারণ করে। আমাদের তো টিভি নেই, আমরা কার্টুন কোথা থেকে দেখবো? আমরা রান্নাবাটি খেলবো। যা বলেছিস, আমাদের তো টিভি নেই, ওর টিভি আছে, ও তো টিভি দেখবেই। বল আমরা রান্নাবাটি খেলবো। আমি ওই দূর থেকে দেখলাম তোরা দুজনে খেলছিস, তাই চলে আসলাম, তোদের সাথে আমিও খেলবো। আজকে কি বানাচ্ছিস তোরা? ও লুচি আলুর দম, কি মজা। তুই আর রান্নাবাটি খেলে কি করবি বলতো আমাদের সাথে? আমাদের না হয় টিভি নেই তাই আমরা রান্নাবাটি খেলছি, তোর তো টিভি আছে, তুই যা গিয়ে টিভি দেখ। এই দেখবি আমি তোদের জন্য একটা জিনিস এনেছি। কি এনেছিস তুই? কই দেখি। এই দেখ। ফুচকা বাবু, আজকে রান্নাবাড়িতে ফুচকা বানাবি, খুব মজা হবে। ফুচকা এনেছিস? তাহলে তো আজকে জমে যাবে। হ্যাঁ তোকে খেলা নেবো, তোকে নেবো। এই দেখ আমার লুচিগুলো সব বানানো হয়ে গেছে, নে এবার ভেজে ফেল। আমি এবার ভেজে নি। লুচিগুলো তাড়াতাড়ি ভেজে নে, তারপর ফুচকা ভাজবি, কেমন? এই দেখ লুচি ভাজা হয়ে গেছে, এবার ফুচকা বানাবো। হ্যাঁ হ্যাঁ এবার ফুচকাগুলো ভাজ। দারুণ ফুলেছে ফুচকাগুলো, দারুণ ফুলেছে, খুব মজা লাগছে। আচ্ছা এবার আমাদেরকে খেতে দে তাহলে। এই তো ফুচকা ভাজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এবার তোদেরকে খেতে দেবো, দাঁড়া। লুচি দিলাম, এই নে পুটি ধর। লুচি আলুর দম দুটোই ভালো হয়েছে রে টেপি, দারুণ হয়েছে লুচি আলুর দমটা, খুব ভালো লাগছে। হ্যাঁ দাঁড়া তোদেরকে এবার ফুচকা দিচ্ছি। কিন্তু ফুচকা তো করলাম, কিন্তু ফুচকা কি দিয়ে খাবি বলতো? টক জল ছাড়া কি ফুচকা খেতে ভালো লাগে? আরে ফুচকা দিয়ে খাওয়ার জন্য আমি আরেকটা জিনিস এনেছি, দাঁড়া দেখাচ্ছি। তেঁতুলের আচার। তেঁতুলের আচার, উফ জমে যাবে ফুচকা দিয়ে তেঁতুলের আচার খেতে। তেঁতুলের আচার, এটা দিয়ে ফুচকা খেতে তো দারুণ লাগবে। ওই দে দে, এই নে টেপি। দারুণ খেতে।
ফুচকাটা কেমন লাগলো বল? সত্যি তেঁতুলের আচার দিয়ে ফুচকাটা না দারুণ ছিল, খুব ভালো লেগেছে খেতে। তেঁতুলের আচার দিয়ে ফুচকা খেতে দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে।